হ্যালো ভিউয়ার্স, রিঙ্কুর রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে মাশরুম দিয়ে কচু আলুর ঝোল বানাবো। এর জন্য নিয়েছি কয়েকটা কচু, টুকরো করে নিয়েছি সরু সরু করে, আর নিয়েছি একটা আলু, এটাও সরু সরু টুকরো করে রেখেছি। নিয়েছি কিছুটা মাশরুম, কিছুটা আদা, জিরে, ধনে ও লঙ্কার পেস্ট। নিয়েছি হলুদের গুঁড়ো, কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন, অল্প একটুখানি চিনি, সর্ষের তেল, নিয়েছি কিছুটা জল, কয়েকটা রসুন থেতো করা আছে, আর লাগছে কিছুটা পেঁয়াজ কুচি। আমি সর্ষের তেল নিয়ে নিচ্ছি কড়াইয়ে। আমি প্রথমে আলুগুলো একটু ভেজে নিচ্ছি। এটাতে আমি অল্প একটুখানি নুন অ্যাড করে নিচ্ছি। আলুটা আমার ভাজা হয়ে গেছে, আমি আলুটা কড়াই থেকে বের করে নেব। আলুটা তেল থেকে বের করে নিয়েছি। এরপর আমি চিনিটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি গরম তেলে। পেঁয়াজটা একটু লাল হয়ে গেছে, একটু করে রসুনটা দিয়ে দিলাম। এতে আমি অল্প একটুখানি নুন অ্যাড করে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি এরপর মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। হলুদ দিচ্ছি 1 চামচ, লঙ্কার গুঁড়ো 1 চামচ অ্যাড করে নিচ্ছি। এরপর মশলাটা একটু আমি ভালোভাবে ভেজে নেব। এতে আমি অল্প একটুখানি জল অ্যাড করব। মশলাটা ভাজা হয়ে গেছে, আমি এতে আরো অল্প একটুখানি জল দিচ্ছি। এরপর আমি এতে আলুটা দিয়ে দেব। আমি আলুটাকে একটু ভালোভাবে কষিয়ে দেব। এরপর আমি এটাতে জল অ্যাড করে দিচ্ছি। এবং এর মধ্যে কচুটা দিয়ে দিচ্ছি। আমি কচুটা ভাজলাম না, কচু ভাজলে সেদ্ধ হয় না ঠিকঠাক। এরপর আমি এটাকে সেদ্ধ হতে দেব।
একটু ফুটে উঠলে আমি ঢাকা দিয়ে দেব। ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে, আমি এরপর এটাতে লিড লাগিয়ে দিচ্ছি। ঝোলে কচুটা সেদ্ধ হতে হতে আমি মাশরুমটা ফ্রাই করে নেব। আমি একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, আমি এতে মাশরুমটা ভেজে নেব। মাশরুমটা ভাজার জন্য আমি একটুখানি তেল নিয়ে নিচ্ছি। প্যানের মধ্যে মাশরুমটা দিয়ে দিলাম। মাশরুমটা ভাজা হতে হতে আমি একটু ঝোলের দিকটা দেখে নেব কচুটা সেদ্ধ হয়েছে কিনা। এটা আর একটুখানি সেদ্ধ হবে। আমি এতে আরো একটুখানি নুন অ্যাড করে নিচ্ছি। কম নুন দিলাম কারণ আলুটাতে আমি নুন দিয়ে ভেজেছিলাম। এটাতে আরো কিছুক্ষণ লিডটা লাগিয়ে রেখে দিচ্ছি। মাশরুমটা প্রায় ভাজা হয়ে গেছে, আমি এটাতেও অল্প একটু নুন দিয়ে দিচ্ছি। মাশরুমটা আমার ভাজা হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। কিছুক্ষণ হয়ে গেছে, আমি এরপর এটা লিডটা সরিয়ে দেখে নিচ্ছি কচুটা এবং আলুটা সেদ্ধ হয়েছে কিনা। এটা সেদ্ধ হয়ে গেছে, আমি এরপর এই ভেজে রাখা মাশরুমটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এটা কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব। ঝোলটা ফুটে উঠেছে, আমি এরপর গ্যাসটা অফ করে দিচ্ছি। আমার মাশরুম রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। আর আমার এই চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন, যাতে করে আমার আপলোডেড ভিডিও সবার আগে আপনি দেখতে